স্মার্টের বিভিন্ন ব্যাখ্যা আছে, ব্যক্তি হিসাবে স্মার্টের ব্যাখ্যা পাল্টায়। বেডি স্মার্ট মানে অন্য সারা বেড়াগো গেঞ্জি গাও দিয়া চুল্লিরে ছাইরা দিয়া চলা, এটা হলো বেডি স্মার্ট। জুয়ান স্মার্ট বালা প্যান্টার হাডুর সামনে দিয়া সিরা স্মার্ট। হুজুররা কইছে টাকনোর উপরে কাপড় ওটা 2 ইঞ্চি, গাইয়া গাইয়া লাগে। লাল কুত্তা দেখছে আডুর উপরে কাপড়, মাশাআল্লাহ এটাই তো সুন্দর লাগে, হাতে এখন এই জায়গায় উড়াই লিস। আমরা 2 ইঞ্চি কই উড়াই না, হাতে এক হাত উড়াই লিছে এখন স্মার্ট। জামাই স্মার্ট মানে বুড়ারা আগে বিয়ে করতে গেলে চিনা গেছে, ওই যে জামাই কেমনে হাতে রুমাল টুমাল দিয়ে এমনি ঢাকা রাখছে। এখন জামাই স্মার্ট মানে কি লাগে না, এদিক ওদিক তাকায় খালি যেন বোনাস খুঁজে, বোনাস। অসভ্য কথাকার। সেরা মেহমানের সামনে আহা কথা বলে না, হ্যাঁ এদিক ওদিক তাকাইতে যায়, দেখে যে প্যান্ডেলের বাহিরে ডেকোরেটররা ওই যে উচ্ছিষ্ট খাবার যেটা ময়লা মানুষ যেটা নষ্ট করে ফালানোর জন্য একটা পাত্র রাখছে, ওটার মধ্যে বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্লেষা মেশা আঠালো লাগানো এগুলা নিয়ে ফেলাইছে পোলাও। মুরগির রান টাইম না মানুষ খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবুর ছিলকা রস চিপ্পা খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। স্মার্ট জামাই আজকের সেরা মেহমান, সেরা খাবার তার সামনে, সে এগুলা বাদ দিয়া তাকায় রয়েছে ওই ময়লার ভান্ডার দিকে। কতক্ষণ পরে স্মার্ট জামাই লাভ দিয়া উঠছে, উচ্চা যাইয়া ওই ভান্ডার সামনে যাইয়া আসন দিয়া বইছে স্মার্ট। ওই দিকে একটা হাড্ডি লইছে, ওই নাকের শ্লেষা লাগানো পোলাও একটু মুখে দেয়, হাড্ডির গোস্ত নাই দেয় একটা চাবানি, আর ওই লেবুর ছিলকার দেয় একটা কামড়। খুব গর্বের সাথে সে খাইতেছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে। শ্বশুর বলে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই, বলে দেন। শ্বশুর পায়েসের পেয়ালাটা লইয়া প্যান্ডেলের ভিতরে আয়া জামাইয়ের আসনে দেহে জামাই নাই, গেল জামাই কেউ, খালি জামাই খোঁজে। খুঁজতে খুঁজতে দেখে যে জামাই ওই ময়লা ভান্ডার সামনে বসা, যেখানে আসলে বসার কথা কুত্তার। কথা বলে না কয় ঠিক, কার বসার কথা? কার? কুত্তার। শ্বশুর এখন দাঁড়ায় দাঁড়ায় কয় কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? এক বল, এটা আমার সাথে সাথে বল, কুত্তার আসনে জামাইয়ের আসন, জোরে ক, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার মুখস্থ কর, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আয়েন তো কি হয়েছে ভাই? আপনারা কইলেন জামাই বলে স্মার্ট স্মার্ট, তোর ভেরি ছুড়াইতেছে, এটা নি ভেরি বাইন্দা লাগাইছে পিঠা। আপনারা বলেন এই জামাই স্মার্ট? এ তোরা সবাই কর, এই জামাই স্মার্ট না পাগল? একজন মানুষ চুপ থাকলে হবে না, তাহলে আমি কথা আগাবো না। বলেন সবাই চিৎকার করে, এই জামাই স্মার্ট না পাগল? আরো জোরে। 40-এর নিচে যাদের বয়স শুধু তারা কইব এই জামাই স্মার্ট না পাগল? বুঝা গেল এই মজলিসেও পাগলের অভাব নাই। এই মজলিসেও বহু পাগল আছে। কেন হুজুর কেন কইলেন এই কথা? কইলাম হইল আল্লাহ তোমাকে মুসলমান বানাইছে, বানায়া তোমারে খায়রু উম্মাহ শ্রেষ্ঠ উম্মতের উপাধি দিয়েছেন। তার মানে তুমি এই দুনিয়ার সেরা মেহমান, এই দুনিয়ার মুসলমান, তুমি এই দুনিয়ার সেরা মেহমানের সামনে আল্লাহ তাআলা সেরা চরিত্রের মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশ করছেন। সামনে সেরা মেহমানের সামনে সেরা আয়োজন দিয়া কইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য এই আদর্শই উত্তম। তোমার জন্য এই সেরা মেহমানের সামনে সেরা জীবন বিধান দিয়ে আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তুমি স্মার্টগিরি দেখাও মিয়া, এই সেরা আয়োজন তোমার ভাল লাগে না, তুমি সেরা মেহমান, তোমার এই আয়োজন ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, তুমি তাকায় রইছো ওই ময়লা পচা গান্দা 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খ্রিস্টান ধর্মের আদর্শের দিকে তুমি তাকায় রইছো। পার্শ্ববর্তী দেশের হিন্দু মুশরিকদের নষ্ট পচা গান্দা আখলাকার চরিত্রের দিকে, তাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারের দিকে। আল্লাহর কসম, সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়া তারা আশপাশে যায়, অন্য ধর্মের
নবীদের কৃষ্টি কালচার ফলো করতে চায়, ওদেরটা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম সে নিজেকে স্মার্ট মনে করে, আসলে সে স্মার্ট না, আসলে আস্তে একটা পাগল।